টাকা ওড়ে, ধরতে জানতে হয়, শোনা কথা। সাজানো পল্লীর বাসিন্দাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো এবার। ১৯ নম্বর ওয়ার্ডের ৮ রাস্তার ৩৭ লক্ষ টাকা হালকা বাতাসে প্রথমে এমন উড়ল যে সাদা সিমেন্টের জ্বালায় ঘরে টেকা দেয়। আম জনতার কাছে উঠছে সাদা সিমেন্ট, আর সরকারের কাছে উড়ল ৩৭ লক্ষ টাকার কিছু অংশ। দেখুন, প্রয়োজনীয় রাস্তা বানানো সরকারের কাজ, তার তদারকি করা প্রশাসনের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই এস্টিমেট করা, টেন্ডার দেওয়া, কাজের দেখভাল ইত্যাদি নানা ঝক্কি পোহাতে হয় স্থানীয় প্রশাসনকে। ভুলচুক হতেই পারে, হয়েও যায়। দোষ কারো নয় গো মা, দোষ হলো আম জনতার, যারা একটা ভালো রাস্তা চান, সোজা পথে হাঁটতে চান, এলাকার পরিকাঠামোর উন্নয়ন চান। সাজানো পল্লীর মানুষ সেইটুকুই চেয়েছিল সরকারের কাছে। এই মুহূর্তে আমি সাজানো পল্লীর ১৯ নম্বর ওয়ার্ডে এই গণেশ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম। কিছুদিন আগে এই মন্দিরে চুরি হয়েছিল, ঘটনা অনেকেই জানেন। তো তারই মধ্যে যেতে যেতে যেটা খেয়াল করলাম, কয়েকদিন ধরে এখানে যেতে যেতে খেয়াল করেছি যে এই রাস্তাটা আজ থেকে দিন 10 আগেই ঢালাই হয়েছে। ১৯ নম্বর ওয়ার্ড, এখানকার কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল ভীমদা। তো তার মধ্যে আজকে একটা বিষয়, কালকে বৃষ্টি হয়েছে, যেটা খেয়াল করলাম, একটু আপনাদেরকে নজরে দিতে চাই। এটা ঢালাই রাস্তা, দেখুন আপনাকে একটু আমি হাত দিয়ে দেখাতে চাই। এটা কিন্তু ঢালাই রাস্তা। ঢালাই রাস্তা কিন্তু আপনার হাতেই এরকমভাবে জড়ো হয়ে যাচ্ছে, এবং গোটা রাস্তাটা দেখলেই হবে যে গোটা রাস্তাটা কার্যত সমস্ত পাথর গুঁড়ো বেরিয়ে পড়েছে। এখনই এই 10 দিনের মধ্যে যদি এরকম কঙ্কালসার অবস্থা হয় রাস্তার, তাহলে প্রশ্নই থেকে যাচ্ছে যে এটা ভবিষ্যতে কোন জায়গায় যাবে। এরকমভাবে ঝুলে উঠছে ঢালাই রাস্তা। এটা পথশ্রী 4-এর আন্ডারে কয়েকদিন আগেই ঢালাই হয়েছে। ফলে গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে কেন এই ধরনের ঢালাই রাস্তা করা হলো। পাশাপাশি এখানকার যারা বাসিন্দারা, তারা আরেকটা প্রশ্ন তুলছেন যে দিনের বেলায় তারা কার্যত অতিষ্ঠ, কারণ সাদা ধুলো উঠছে এই রাস্তা থেকে, ঢালাই রাস্তা থেকে। ভাবা যায় না যে ঢালাই রাস্তা থেকে ধুলো উঠছে, গাড়ি থেকে বাড়ি সমস্ত মানুষ কার্যত দরজা জানলা বন্ধ করে থাকতে বাধ্য হচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই এখানে একজন বাসিন্দার সঙ্গে কথা হলো, এক ভদ্রমহিলা, তিনিও জানালেন যে তারা খুব চাপের মধ্যে আছে এই রাস্তাটা হওয়ার পরে, কারণ পুরনো যেটা ছিল সেটা ভালো ছিল, এবং তাতেও তো ধুলো এবং এরকম রাস্তা ওঠার সমস্যা ছিল না। ফলে এই প্রশ্ন থেকেই গেল গুণগত মান নিয়ে রাস্তার কী ধরনের কাজ হলো পথশ্রী 4-এর আন্ডারে। এবং 19 নম্বরে দাবি করা হচ্ছে খুব বড় বড় উন্নয়ন যে অনেক রাস্তা হলো, সেই রাস্তার প্রত্যেকটা গুণগত মান চেক করার জন্য অবশ্যই অনুরোধ করব। কিন্তু রাস্তায় উঠতে থাকা সাদা সিমেন্ট যে এভাবে বেয়াদবি করবে কে জানতো? বলতেই পারেন, ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট পাওয়ার বিধান তো বহু পুরনো। ওই যে রাস্তার কাজে লাগানো বোর্ডে লেখা থাকে, টুডেজ পেইন টুমরোজ গেইন। হক কথা। সাজানো পল্লীর মানুষ সেই উড়তে থাকা সাদা সিমেন্ট মেনেও নিয়েছিলেন, এই ভেবে একদিন এই সিমেন্ট ঠিক বসে যাবে, পরিবেশ আবার শান্ত হবে। কে জানতো টাকা শুধু ওড়েই না, ধুয়েও যায়। এক পশলা বৃষ্টিতে রাস্তার সিমেন্ট ধুয়ে জল, পাথর দাঁত নখ বের করে হাসছে। মানুষ বলাবলি করছেন, এর চেয়ে ওই রাঙা মাটির পথই ভালো ছিল। পায়ে পায়ে দিয়ে গোটা ঘরে অবস্থা খারাপ হয়ে গেছে। এই গাড়ি দেখো কি অবস্থা একদম। দাদা, আপনার নাম? সতীশ সিং। সতীশ দা, কি দেখছেন? আপনাদের রাস্তাটা 10 দিন হলো, কিরম দেখছেন? গুণগত মান কেমন? ভালো হয়েছে? তো আমি ছিল না, বাইরে চলে গেছিলাম, তারপরে ফিরে এসে দেখি যে মানে গোটা ঘর ধুলোতে ভর্তি এলো। আচ্ছা, অবস্থা তো দেখছি রাস্তাতে গোটা ধুলো উঠছে। মানে ঢালাই এর থেকে আগে ভালো ঢালাইটা ছিল, কি কোনোদিন অসুবিধা আমাদের হয়নি। এই ঢালাইটা হওয়াতে একদম গোটা ধুলোতে ভর্তি। এই দেখেন আমার গাড়ি, দেখেন এইদিকে দেখেন কি অবস্থা, পুরো ধুলো একদম, পুরো একদম। সকাল থেকে পরিষ্কার করছি, গোটা ঘর পুরো নোংরা একদম। মানে ঢালাইটা খুব সারা দিন ধুলো। এই তো পা দিলে যদি উঠে যায় তাহলে কি হবে? এটা ঢালাই হয়েছে, এটা তো ঢালাই বলে এটা ঢালাই, পা দিয়ে উঠে যাচ্ছে, তাহলে আর কি? মানে রাস্তা এরকমই হয়েছে, ঢালাই উঠে যাচ্ছে। হ্যাঁ, সারাদিন ধুলো উঠছে, তার সঙ্গে সারাদিন ঢালাই ঢালাই রাস্তা ধুলো উড়ে। ঢালাই রাস্তা কোনদিন ধুলো উড়ে? হ্যাঁ, সামনে হয়ে গেছে ঢালাই। ঢালাই রাস্তা কোনদিন ধুলো উড়ে আমি সেটাও জানতে চাইছি। আগের রাস্তা ছিল ধুলো উঠতো না, এইরকম ধুলো, মানে এই পুরো কালো ধুলো। আপনি ঘরে গিয়ে দেখেন যে রাস্তাটা উঠতে শুরু করেছে, এটা তো মানে আর দুটো বর্ষা হলে ধুয়ে যাবে। দুটো বর্ষা না, এই বর্ষাতে শেষ হয়ে যাবে। আবার ওই পুরো রাস্তা চলে আসবে, ওইটাই হবে, আর কিছু না। মানে ওইটাই ভালো ছিল, ওইটাই ভালো ছিল। বালি ঢালাই ভালো হয়নি তো। কি দেখছেন আপনি? ও বাজে রাস্তা, ও তো জল হলেই তো সব উঠে উঠে শেষ হয়ে যাবে। উঠে যাচ্ছে, হ্যাঁ আর তার সঙ্গে দিনের বেলায় প্রচুর ধুলো। হ্যাঁ, ধুলো তো মানে বলার কিছু নেই, জল হচ্ছে বলে ধুলো তো কম, শুধু গাছগুলো উঠছে। ৩৭ লক্ষ টাকা জলে দেওয়ার কি মানে ছিল?
স্থানীয় প্রশাসন মানে কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল অবশ্য ফোনে বলেন ঠিকাদারদের সঙ্গে কথা বলা হবে। বৃন্দা, আমি ওই কিছুক্ষণ আগে আমি ওই যে গণেশ মন্দিরটা আছে, যে নতুন রাস্তাটা হলো, হ্যাঁ, তো ওখানকার মানুষজন যেটা অভিযোগ করছে, রাস্তাটার গুণগত মান খুব খারাপ হয়েছে এবং ধুলোতে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সাদা ধুলো। তো কালকে বৃষ্টি হয়েছে, ইতিমধ্যে পাথরগুলো উঠতে শুরু করেছে। তো আপনি আচ্ছা। কাউন্সিলর হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? আপনি কি যারা বানিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবেন? হ্যাঁ বলবো যে ভাই পাড়ার লোক ইয়ে করছে, কমপ্লেন করছে। মানে আপনি যদি আজকে ওরা জানেন না, ওরা নিজেরাই কিন্তু করেছে, আমি দাঁড়িয়ে থাকিনি। হ্যাঁ ওরা পাড়ার লোকই দাঁড়িয়ে থেকে সবাই করিয়েছে, ঠিক, বুঝতে পারলে? হ্যাঁ মানে তো- আপনি যদি এখনই একবার যান তাহলে হ্যাঁ। আপনি দেখতে পাবেন যে কালো পাথর চিপস গুলো উঠে গেছে এবং আচ্ছা। গোটা রাস্তাটা কার্যত সেই ধানের মধ্যে বৃষ্টি পড়লে যেমন হয়ে যায়, হ্যাঁ। পাথরগুলো সব ছেড়ে ছেড়ে গেছে সিমেন্ট থেকে। ঠিক আছে, আমি গিয়ে দেখে তো নিচ্ছি। আপনার কাছে ওই যদি অনুরোধ, আপনি যদি একবার ভিজিট করেন ভালো হয়। ঠিক আছে, আমি যাবো। আর যদি অভিযোগ সত্যি হয় তাহলে কি ব্যবস্থা নেবেন আপনি? আমি কন্ট্রাক্টরকে বলবো ভাই করে দিতে হবে, পাড়ার লোকের যেহেতু কমপ্লেন আছে, হুম, পাড়ার লোককে তো সন্তুষ্ট করতেই হবে। ঠিক। এবং আপনার হ্যাঁ। যেটা মেন রোডও আছে, যেটা ওইখানেও কিছু কিছু উঠেছে দেখলাম, আচ্ছা, একটু আপনি যদি নজর দেখে করেন নেবো, তাহলে খুব সবই ভালো দেখে হয়। নেবো, সবই দেখে নেবো ভাই। এবং যদি এজেন্সিগুলোকে একটু বলেন বিষয়টা। ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই বলবো। ওকে দাদা। হ্যাঁ। সে না হয় হলো, কিন্তু এক কাজ নিয়ে এত চাপানোতর, এত অবহেলা, এত উদাসীনতা কেন? সে প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল।